জয় জগন্নাথ বন্ধুরা, আজকে রাস পূর্ণিমা, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। হয়তো ভিডিওটা একটু লাস্টে যাচ্ছে, একটু প্রবলেমের জন্য ভিডিও ঠিকঠাক দিতে পারছিলাম না। তা আবার এই ভিডিওগুলো দিয়ে দিই, তারপরে আবার নতুন করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকালবেলা রাস পূর্ণিমায় চলে আসছি আমাদের এখানে নদীতে নৌকা ভাসানো হয়, ডোঙা ভাসানো, সেইটাই করতে আসছি। আর এখানে দেখো অনেক মানুষ আছে, অনেক মানে কি বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক তোমরা বুঝে নিও, অনেক মানুষ আসে। যে এখানে দেখো সবাই দান করে, বলে নাকি এই পূর্ণিমায় দান করা ভালো। আর অনেক মানুষ আসে, দেখো সবাই চাল যে যেরকম পারে সে সেই রকম দান করে যায়। আর এই যে দেখো সকালবেলা যেরকম পেরেছি সমস্ত কাজ সেরে রেখে চলে গেছি। আমার বরকে দেখো কত ঠান্ডা লেগেছে। আর এই যে এসে গেছি নদীর, এই যাবো এখানেও কত মানুষ, কত জায়গায় মানুষে ভর্তি, তোমরা দেখো। আর এখানে এই যে দেখো এর ভিতরে মেলা হয়, এখানে কিন্তু শ্মশানও আছে, তোমাদেরকে দেখানো হয়নি মনে হচ্ছে শ্মশানটা, কিন্তু এখানে মন্দিরও আছে, খুব সুন্দর মন্দির। আর এখানে দেখো এইসব জিনিসগুলো বিক্রি হচ্ছিল, প্রচুর মেলা হয়। এই মেলাটা হচ্ছে আমাদের মানে বালেশ্বরের অনেক বড় মেলা হয়, আমার চোখে দেখা এত বড় মেলা অন্য কোথাও হয়নি। মানে এখানকার আমাদের এখানে সমস্ত জিনিস পাওয়া যায়, A to Z। আর দেখো খুব সুন্দর জিনিস বিক্রি হচ্ছিলো। আসার সময় ভালো মেলা দিয়ে আসবো, 2-4টে জিনিস কিনবো, যাকে আসা হলো না, আবার উল্টা দিয়ে ঘুরে এলাম। দেখো পোলের ওপরে কত লোক, দেখো পোলের ওপর লোক দেখছে তো। এদিক দিয়ে নিয়ে পড় না, বেশি যেতে যাবেন খালি। দাঁড়া আচ্ছা চলো একটু আগে চলো। হ্যাঁ নিউজ, ওডিয়া নিউজ, চলো বেশি দূরে চলো। জুতাটা খুলে যায়। দেখো ছেলের বায়নাতেই প্রথমবার এলাম আমি, এত বছর এখানে আছি, আমার বড় এত বছর আছে, আমার বড় আসেনি তো, আর আমি তো দূরের চাই। আর হচ্ছে দেখো আমি প্রথমবার এলাম, আমার খুব ভালো লাগলো। আর আমার ছেলে খুব বায়না করেছিল, আর ওই দেখো ও বললো আমি কিন্তু ভাসাবো বলে, ওই জন্য ভাসানোর জন্য এসেছে। ও বায়না করেই কিনেছে, ও বায়না করেই ভাসাতে এসেছে। আর দেখো এখানে জলটা বাড়ছিল বলে পুলিশের লোকগুলো ছিল, তারা বললো তাড়াতাড়ি উঠে পড়ো, জল বাড়ছে, বাচ্চা নিয়ে বেশি দাঁড়াতে হবে না, আর তাছাড়া ঠান্ডা লেগে যাবে। পুলিশগুলো না খুব ভালো ছিল, বলছে ঠান্ডা লেগে যাবে, বেশিক্ষণ জলে দাঁড়ানোর দরকার নেই, এরকম বলছিল। আর দেখো কত মানুষ দেখছে। আর এখানে যারাই আসছে সবাইকে এরকম টিকা লাগিয়ে দেওয়ার জন্য এরা রেডি হয়েই আছে। যে দেখো আমার বরকে না, আমার ছেলেকে আমি বলছি দেখ কত ড্রোন উঠছে, প্রচুর, আর অনেক রিপোর্টাররা এসেছে, যে কারণে আমার ছেলে সবগুলো দেখে খুবই খুশি হচ্ছিল। আর অবশ্য দেখেছে, হ্যাঁ এখানে অনেক সময় রিপোর্টার দেখেছে, কিন্তু আজকে প্রচুর রিপোর্টার সেইগুলোই। আর এই যে দেখো আমার বরের ওপর আমি রেগে গেছি, আর আমি বলছি তোমাকে কি যত ঠান্ডা ঢুকে গেছে আর ওটা খুলতে পারো না, বলছে নিয়ে এসেছি কি করবো। আমি বলছি কেন, খুলে কাঁধে রাখো, নাহলে আমার ব্যাগে দাও, ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি বলে খুলে নিয়েছে। তার দেখো এইগুলো বড়গুলো আজকে 10 টাকা করে বিক্রি হচ্ছে এখানে, আর আগের দিন ছোটোগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছিল। আর এখানে দেখো কি সুন্দর সব জিনিস বিক্রি হচ্ছে, আমাকে তো যা দেখছি মনে হচ্ছে সবই কিনে নিই, আমার তো আবার এইসবই খুব ভালো লাগে। দেখে দেখো
এইটা বালিঘাট, ওদিকে মন্দির, অনেক মন্দির, মানে অনেক ঠাকুর আছে, অনেক ছোট ছোট মন্দিরও আছে, তোমাদেরকে অন্য সময় দেখাবো। আজকে এত ভিড় আমরা উঠতেই পারিনি। আর এখানেও দেখো কত মানুষ এসেছে, কত বাচ্চাদেরকে দেখে নয় আমার খুব একটু কীরকম হচ্ছিলো। আমি বললাম যে আমার বরকে বললাম চলো না কটা বিস্কুট কিনে 2 প্যাকেট বিস্কুট কিনে সবাইকে দিয়ে দিই, যতগুলো হয় ততজনকে দিই। আর এখানে বিস্কিটের প্যাকেটগুলো আমার ছেলে যখন আসে এরকম একটা প্যাকেটের মধ্যে যতগুলো থাকে সেগুলোই নেওয়া হয়। এইগুলো দোকান থেকে কম দাম, আর এখানে আবার 10 টাকা করে বেশি নিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ওরা লাভের জন্য এসেছে, এই জন্য ভাবলাম যে কিছু বাচ্চাদেরকে দিই বলে। আমার ছেলে বললো মাম্মা আমাকে দাও, আমি সবাইকে দেবো বলে ওকে দিয়ে দিলাম। আর ও বাচ্চা পেয়ে ওর থেকে বড়রাও হাত থেকে নিয়ে নিচ্ছে, বলো না। আর যে দেখো এক একটা বাচ্চা কি সুন্দর, কি মানে কীরকম মায়া ভরা মুখগুলো দেখলে খুব মনে কষ্ট হয়। ভগবান কোনোদিনও যদি ভগবানের ইচ্ছা হয়, ভগবান যদি আমার কোনোদিনও এদের কিছু করার সুযোগ করে দেয় ভগবানের দয়াতে, তাহলে অবশ্যই করব। আমার খুব ইচ্ছা করে, খুব শখও যায়, কিন্তু যতটা মানে মনে পারি ততটা করি, সত্যি কথা বলতে কি। আর দেখো যতজনকে পেরেছিলাম দিয়েছি, বাকি আবার কজনকে পয়সাও দিয়েছি। বিস্কিট আর কিনলাম না, কিনে কিছুজনকে পয়সা দিয়েছিলাম, দিয়ে এবার অনেক মানুষ, অনেক মনে হয় 5,000 মানুষ হবে, সবাইকে তো দেওয়া সম্ভব নয়। আর যতগুলো পেরেছি দিয়েছি। আর এই যে দেখো মেলায় ঢুকবো, ওপরে দেখো লেখাই আছে। আর ভিতরে ঢুকেছি, ভিতরে অ্যানাউন্স করছে নাকি মানে চুরি হচ্ছে, প্রচুর সোনার চেন ছিঁড়ে নিয়েছে, সোনার মানে মঙ্গলসূত্র লকেট কেটে নিয়েছে। এখানকার লোকেদের আমি হয়তো দেখো তোমরা ভাববে তো নিজেই আবার করে বলছে, এখানকার লোকেরা না বেশিরভাগ সময় সব জায়গাতেই গয়নাগাটি পরে যায়, ওই জন্য চুরিও মনে হয় বেশি হয়। আর আমি কি বলছি আমার বরকে, বর বলছে তুমি এখন মেলাটা ঘুরে নাও, আর রাত্রিরে আসতে হবে না। আমি বলছি না, আমি এখন ঢুকবো না, চলো রাত্রিরে আসবো। ওই যে মা ছেলে টুংটুং করে যাচ্ছে, আমার ছেলেরা কি কিনবে না কিনবে সেই সবই বলতে বলতে যাচ্ছে। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। আমি তো তোমাদের থেকে জানতে চাই যে ভালো ভিডিও হচ্ছে কি খারাপ ভিডিও হচ্ছে, তোমরা তো কেউ সাপোর্টই করছো না, দেখছেও না। একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু সাপোর্ট করলে আমিও তো এগিয়ে যেতে পারি, বলো। কি মানে আমার ভিডিওতে কি ভুল হচ্ছে, কি ভুল ত্রুটি সব কিছু তোমরা আমাদেরকে বলো, তাহলে আমার মানে সুবিধা হয় আমার ভুলগুলো শুধরে নিতে। তারপরে দেখো একটুখানি টুকটুক করে চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিলাম, দেখে নিয়ে এবার চলে যাচ্ছি। আর এখানে প্রচুর প্রসাদ দিচ্ছে, পুরি তরকারি, পোলাও, তারপরে হচ্ছে যে তরকারি, তারপরে আরও দিচ্ছে অনেক কিছু, প্রচুর মানে কানিকা ভাতও দিচ্ছিলো। আমার বর একটু মানে কানিকা আর তরকারি দিচ্ছিলো, সেটাও নিয়েছিল। ও খেয়েছে, আমরা কিছু খাইনি, আমি ঘরে এসে পুজো করব বলে। আর আমার ছেলে তো খেতেই চায় না বাইরের কিছু খাবার। আর দেখো তারপরে মানে এসে পুজো টুজো করছি। আর এখানে রঙ্গোলি দিচ্ছি, ছেলেকে বলেছিলাম ভিডিও করতে, এক তো জ্বালাচ্ছে ও রঙ্গোলি করবে বলে, ভিডিও করতে বলেছি সেটাও ভালো করে করে দেয়নি। আমি তো লাস্টে দেখে রেগে গেছি, তারপরে আবার ও রঙ্গোলি করবে। দেখ সব ঢেলে দিচ্ছিস কেন, চা সব নষ্ট করছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে এটা চেপে ধরে থাক, নে 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 এবার কর, পুরো মেলা ভালো করে, আঙুল দিয়ে না, এরকম পুরো হাত দিয়ে মেলা। কত নিয়েছে দেখ না। আর জগন্নাথটা ঠিক হলোই না কেন, কালো কালার কিনলে একটু ভালো হতো জগন্নাথের মুখটা। হয়ে গেছে বন্ধুরা, পুজো টুজো করে নিয়েছি। আর আজকে তো পূর্ণিমা জানোই তো। আর এই যে আমি তো সকালবেলা গিয়েছিলাম, আর এখানে পুজো করে নিয়েছি তুলসী তলায়। আমার তাও আজকে কিছুই কেনা হয়নি, ঠাকুরের শাড়ি কিনলাম না, কালকে কি করতে গেছিলাম জানি না। রাধাকৃষ্ণর একটা কিনলেও তো রাধাকৃষ্ণও কেনা হলো না, যেটা ছিল সেটা দিয়ে রঙ্গুলি করে দিয়েছি। আর যেরকম পেরেছি সেরকম পুজো করেছি। আর চলো বৌদি কেমন পুজো করেছে সেটা দেখাই। বৌদি কেমন পুজো করছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি অতটা জানি না এইসব, আমাদের ওখানে অতটা দেখিনি কাউকে করতে, যে কারণে আমি অতটা জানি না কী কী করতে হয় না হয়। প্রত্যেক বছর দেখে অবশ্য ভুলে যাই। আর কালকে গেলাম, কালকে রাধাকৃষ্ণগুলো দেখতে সেরকম পাইনি, আর এত ভিড়ের মধ্যে না আমি কিছু কিনে উঠতেই পারিনি। আর ঠাকুরের কাপড়টা কালকে কিনছিলাম, কিনতে মনে হচ্ছে আমার টবে আর হবে না, সেই কারণে কিনলাম না। এখন আমার বৌদি বলছে না টবেতেই ভালো বাঁধা যায়। ঠিক আছে, এই বছর না পরের বছর করবো, কিনবো। আর চলো বৌদি কীরকম করেছে সেটা দেখাই। যে দেখো বৌদি কীরকম করে পুজো করেছে, দেখো আজকে তুলসী গাছ আঁকতে হয়। এই যে বৌদি তুলসী গাছে গেছে, এই যে রাধাকৃষ্ণ।
আর এই যে খুব সুন্দর লাগছে। এই যে কাপড় আর কেনা হয়নি। আমি অত কিছু জানি না, এই জিনিসটা 5 দিন ধরে হচ্ছে। 5 দিন ধরে হচ্ছে যে এক তো নিরামিষ খাবে, আদা দেওয়া তরকারি 5-6 দিন ধরে চলছে। তারপরে হচ্ছে যে রোজ রোজ এরকম রঙ্গোলি দিতে হয়, আলাদা আলাদা সব রঙ্গোলি দিতে হয়। আমি অত কিছু করিনি, শুধু আজকের দিনটাই আমি আগের বছর থেকে রঙ্গোলিটা দিচ্ছি আর প্রদীপ জ্বালাই। আর ঠাকুরের শাড়ি টাড়ি কোনো বছর আমি কিনি না, কিন্তু এই বছর খুব মন চেয়েছিল, ভাবলাম হয়তো হবে না কি, ঠিক আছে এই বছর হয়নি পরের বছর কিনবো। কিন্তু আমি যেদিন বনিয়াপটি যাবো সেদিন তুলসী ঠাকুরের জন্য একটা শাড়ি এনে এবারের মতো পরিয়ে দেবো, আর পরের বছর আবার নতুন করে সব জিনিস কিনবো। হচ্ছে প্রসাদ হচ্ছে এই যে দেখো মুগের ডাল, তারপরে এখানে আছে আতপ চাল, এই যে আতপ চাল আছে, কলা মানে ফল দিয়ে মেখেছে, কাজু কিশমিশ সবই দিয়েছে। আর প্রসাদটা খাবো, প্রসাদ অবশ্যই খাবো, প্রসাদ ফেলবো না। আর এখানে দেখো বেগুন আলুর তরকারি করেছিলাম, ওদের খাওয়া হয়ে গেছে, আমি খেতে বাকি আছি, খাবো। আর এই যে দুধ গরম করছি, এখানে শসা, ব্যাস মুড়ি খেয়ে নিই, খেয়ে দে তারপরে রান্নার জোগাড় করবো। নিরামিষ হবে, জানোই তো, আমি তো বলছি আমাদের এই সপ্তাহটায় শুধু বুধবার দিন আমরা মানে পেঁয়াজ রসুন খেয়েছি, বাকি দিনটা আমরা বাকি সোমবার থেকে আমরা আদা দিয়েই তরকারি খাচ্ছি, নিরামিষই খাচ্ছি। মঙ্গলবার তো একাদশী ছিল, ভাত খাইনি। সোমবার তো নিরামিষ খাই আমরা, তোমরা জানোই। আর বুধবার দিনটা পেঁয়াজ রসুন খেয়েছিলাম। আর আজকে বৃহস্পতিবার, আজকেও নিরামিষ, আজকে না কালকে বৃহস্পতিবার ছিল, কালকেও নিরামিষ, আজকে শুক্রবার, আজকেও নিরামিষ, কালকে শনিবার, কালকেও নিরামিষ হবে। আর চলো জোর খিদে পেয়েছে, খেয়ে নিই। সকালবেলা 5টায় উঠেছি, সেই বালিঘাটে যাবো বলে, বালিঘাট থেকে এলাম তখন 7:30 বেজে গেল। আর এখন চলো আর বকর বকর না করে এখন খেয়ে নিই। আর কি রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই নাইটিটা বার করে ফেলেছি, কি যেন আমাকে যেন সে লাগছে, সে বাদুরগুলোর মতো দেখতে লাগছে। দেখো বাদুরগুলো, আমার বড় বলছে আর একটুখানি বড় বড় হলে তুমি উড়ে যেতে বাদুরের মতো, কিন্তু এটা শীতকালেই পরে ফেলতে হবে, গরমকালে আমার পরলে খুব গরম করছে, যে কারণে বার করে দিচ্ছি, এটা পরে ফেলবো বাড়িতে। দেখো রান্না বান্না করে গ্যাস ট্যাস পুছে নিয়েছি, তাও এখন বেজে গেল 1:30 বাজে, 1:30 পুরো একদম। আর নোংরাটা আবার এখানে রয়ে গেছে। আর এই যে এখানে রান্নাবান্না ঢাকা দেওয়া আছে, আর ঘর তো ঝাঁট দিয়ে যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, জামাগুলো সব যেখানকার জিনিস সেখানে রাখি। দেখো তারপরে খাবার বাড়ছি, আর খাবারটা বাড়ছিলাম বেশ ভালোই, মুডটা ছিল। তারপরে আমার বর এমন একটা কথা বলেছে, দেখো আমি রেগে গেছি। ও বলেছে যে ডিম ভাজা করো একটুখানি ডিম ভাজা করো, ব্যাস মাথা গরম হয়ে গেছে। আমি কীরকম চিল্লাচ্ছি দেখো, ও ভিডিওটা করেছিল, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি রেগে গেলে কীরকম করি। আর কথাটা দিইনি, কথাটা অনেক জোরে জোরে চিল্লাচ্ছি, আমার গান হচ্ছিলো বলে আর দিইনি। আর আচ্ছা যে আমি বলছি নিরামিষ দিনে তোমাকে ডিম ভাজা খাওয়ার কথা, তোমার মানে আমাকে আরও বেশি রাগাচ্ছে। ও জানে ও খাবে না, কিন্তু আমাকে এমন করে বলছে, মানে ওকে করে দিতেই হবে সেরকম। আমি ব্যাস রেগে গেছি। আমি ছেলেটা তোমার চেয়ে ছোটো, সে নিরামিষ খেয়ে নিচ্ছে 1 সপ্তাহ ধরে। ও বলছে এখনও তো কতদিন নিরামিষ আছে, রবিবার পর্যন্ত নিরামিষ খেতে হবে, আমি পারবো না। আর দেখো আমি রেগে গেছি, রেগে খাচ্ছে, আর ও ভিডিওটা করে দিচ্ছিলো, দিয়ে লাস্টে নিজেই হাসছে আমার রাগ দেখে। লাস্টে আমি রেগে রেগে খেয়ে নিলাম। দেখো বন্ধুরা এখন সন্ধে টন্ধে দিয়ে রান্না বান্না করতে চলে এসেছি, মেলা দেখতে যাবো সেই জন্যে। আর যেখানে গিয়েছিলাম সকালবেলা সেখানেই মেলা দেখতে যাব। আর গেলে আসলে অনেকটা দূরের রাস্তা, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাবে, এসে রান্না করতে বহুত কষ্ট হয়, যে কারণে আজকে তো নিরামিষই আমাদের। আর এখানে দেখো 4 মগজ বেটে নিয়েছি, আদা আর টমেটো বাটাই আছে, কাসুরি মেথিটা এখানে গরম করতে দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে, আলুর দম বানাবো, যে ধনে পাতা বার করে নিয়েছি। চলো তরকারিটা ঝাঁটে দেখো তরকারিটা বসাচ্ছি। তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর বাকি ভিডিওটা আমি আলুর দম হয়ে গেছে, নিরামিষ আলুর দম, একটু 4 মগজ দিয়ে করেছিলাম, তো দেখালাম তোমাদেরকে। একটু কসুরি মেথি আর ওই যে কী বলে ধনে পাতা, একটু গরম মশলা সব দিয়ে দিয়েছি। আর খেতে কেমন হবে খেলেই বুঝতে পারবো। এই যে হয়ে গেছে, তাই 4 মগজ দেওয়া আছে তো, তাই এটা ঝোলটা রেখেছি, তাই টেনে যাবে। আর এটা করে নিয়ে গ্যাস ট্যাস পুছে আমি রেডি হই, ছেলে আসার আগে আমি রেডি হয়ে যাই।